আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গতি চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাসে আমরা গতি, গতি কি, তার স্থিতি কি, গতির প্রকারভেদ, তারপর প্রসঙ্গবিন্দু, স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং ত্বরণ পর্যন্ত আমরা এই সবগুলো টপিক নিয়ে আলোচনা করছি। তো আজকের এই ক্লাসে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব এবং কিছু ম্যাথমেটিক সলভ সলভ করব। ওকে। তো তোমরা যারা এখনো প্রথম ক্লাসটি করোনি, তোমরা প্রথম ক্লাসটি করে তারপরে এই ক্লাসটি শুরু করবে। ওকে, চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। ওকে, আমরা গতির সমীকরণের ক্ষেত্রে প্রথমে হচ্ছে গতির সমীকরণ হচ্ছে এই যে কটি আপনি যখন এই যে পাঁচটা, এখন আমরা এই পাঁচটা ছয়টা এই ছয়টা আমরা সমীকরণ নিয়ে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, তারপর হচ্ছে একই সাথে আমাদেরকে জানতে হবে হচ্ছে কোন প্রতীকের মিনিং কি। যেমন এই যে আমাদের এখানে হচ্ছে ইউ, তারপর ইউ মানে হচ্ছে আদিবেগ, ভি মানে শেষ বেগ, তারপর এ মানে ত্বরণ, টি মানে সময়, এস মানে অতিক্রান্ত দূরত্ব, জি মানে অভিকর্ষ ত্বরণ, আর এইচ মানে উচ্চতা। এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে আমরা দেখে এসেছি। ঠিক আছে, তো চলো এবার আমরা প্রত্যেকটা সূত্র নিয়ে আমরা একটু বেসিক আলোচনা শুরু করি। তাহলে আমাদের প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্র ছিল হচ্ছে এস ইকুয়াল ভিটি। ঠিক আছে, তাহলে এস কি? এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে বেগ, আর টি হচ্ছে সময়। ধরো এটা একটা রাস্তা, রাস্তার উপরে হচ্ছে একটা গাড়ি আছে। ঠিক আছে, তো এই গাড়িটা এই জায়গায় বেগ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, এবং 2 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে গাড়িটা চলে আসছে এখানে। ঠিক আছে, তাহলে গাড়িটা এখানে চলে আসছে, এখান থেকে এখানে আসার পরও গাড়িটার ব্যাগের কোনো পরিবর্তন হয় না, গাড়িটার ব্যাগ এই জায়গায় হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে আদি বেগ, আর এটা হচ্ছে শেষ বেগ। তাহলে আদি বেগ সমান কি? আদি বেগ হচ্ছে ইউ, আর আমরা শেষ বেগ জানি হচ্ছে ভি। তাহলে এই জায়গায় আদি বেগ আর শেষ বেগ দুটোই সেম না? তাইলে আমরা লিখতে পারি কি? ইউ ইকুয়াল ভি। তার মানে আমরা বলতে পারি যে গাড়িটা হচ্ছে সমবেগে চলতেছে, তার মানে গাড়িটার বেগের কোনো পরিবর্তন হবে না। যখন কোনো একটা গাড়ি সমবেগে চলবে, তখন আমরা যদি দূরত্ব বের করতে চাই তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটা হচ্ছে সমবেগে চললে, এটা হচ্ছে যদি সমবেগে চলে। যেমন আমরা একটা এটা দিয়ে ম্যাথ সলভ করে, ওকে ধরো এই যে আমরা এটাই লিখি। ঠিক আছে, এই জায়গায় আমরা একটু মানগুলা চেঞ্জ করে দিই। ওকে, তাহলে আমরা ধরো এই জায়গায় হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ডের জায়গায় কি করছে আমরা দেখলাম যে 10 মিটার পার সেকেন্ড, আর এটাও লিখলাম 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বললো যে অতিক্রান্ত দূরত্ব বের করো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের ভি দিয়ে আছে, ভি সমান হচ্ছে 10, যেহেতু মানের কোনো পরিবর্তন নাই, ইউ সমান ভি, তাহলে আমরা ভি সমান লিখতে পারছি 10 মিটার পার সেকেন্ড। আর এখানে টি, টি সমান কত দিয়ে আছে? টি সমান দিয়ে আছে 2 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল 2 সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে কি? এস। এস মানে কি? এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব এর সমান আমাদের বের করতে হবে, অর্থাৎ গাড়িটা 2 সেকেন্ডে সমবেগে কতটুকু পথ অতিক্রম করছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা করতে পারি ম্যাথটা। তাহলে আমাদের এই সূত্রের মধ্যে কি কি লাগবে? এই সূত্রের মধ্যে আমাদের এই যে ভি দিয়ে আছে, ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইন্টু টি, টি কত হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় হচ্ছে গিয়ে 10 × 20। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব মানে এস, এই যে দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে আমরা এই জায়গায় একক হিসেবে লিখবো হচ্ছে মিটার।
তাহলে আমরা সবসময় যখনই আমরা ম্যাথ করব, ম্যাথের সাথে পরে আমরা যেই সূচক থাকবে এটার হচ্ছে কি আমরা এসআই একক ব্যবহার করব। ঠিক আছে? তারপর যেমন এই যে ব্যাগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তারপর সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, এস এর সরি প্রতীক হচ্ছে এস, আর এস এর এসআই একক হচ্ছে মিটার। ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজ সূত্র ছিল। তারপর হচ্ছে আমরা এর পরের সূত্রটাতে যাই। এরপরে যে সূত্রটা আছে এটা হচ্ছে এস ইকুয়াল, এগুলো হচ্ছে আমরা প্রমাণ শিখবো, ওই প্রমাণ করে করে আমরা দেখাবো। তাহলে এই সূত্রটা আগে লিখি, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন এই যে এই সূত্রটা যখন আমরা প্রমাণ করব তখন আমাদের একটা জিনিস এই জায়গায় বের হয়ে আসে, ওটা হচ্ছে গড় বেগ। টপিকটা হচ্ছে গড় বেগ। এখন গড় বেগ জিনিসটা কি? গড় বেগ আমরা গড় কিভাবে বের করি? ধরো দুইটা ব্যাগের মান দেয়া আছে, একটা হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এখন কেউ বললো যে তুমি এই ব্যাগ দুইটার গড় বের করো, তাহলে আমরা নর্মালি কিভাবে বের করি ব্যাগ? 2 + 6 ÷ 2, অর্থাৎ এই যে ব্যাগ দুইটা, এই যে মান দুটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু গড় পেয়ে যাই, অর্থাৎ 8/2। তাহলে আমরা গড় বেগ এই এই যে এই দুইটা মানের গড় বেগ কত পাচ্ছি? 4। তাহলে গড় বেগ মানে হচ্ছে দুইটা ব্যাগরে আমরা যোগ করে ভাগ করব। এখন এটা কোন টার্মে ইউজ করব? চলো আমরা এটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখি গড় বেগটা আসলে কখন ইউজ করব আমরা। ধরো একটা গাড়ি, এই গাড়ি, ঠিক আছে, গাড়িটার হচ্ছে প্রথমে ব্যাগ ছিল হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে গাড়িটা কি করছে, গাড়িটা হচ্ছে 4 সেকেন্ড পরে, 4 সেকেন্ড 4 সেকেন্ড পরে গাড়িটা আসছে এখানে। এখন গাড়িটা যখন এখানে আসছে তখন গাড়িটার বেগ হয়ে গেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড, তোমরা এই যে মিটার পার সেকেন্ডে তোমরা কিন্তু ওই যে তোমাদের বইয়ে কিন্তু এইভাবে লেখা আছে ms ইনভার্স 1 লেখা আছে। এই যে মিটার পার সেকেন্ড আর ms ইনভার্স 1 দুইটাই কিন্তু একই জিনিস, কেউ আবার আগুলাইও না এই জিনিসটা। ঠিক আছে, তাইলে আমরা এই জায়গায় কি দেখতেছি? এই জায়গায় দেখতেছি হচ্ছে প্রথমে হচ্ছে গাড়িটার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, তারপর 4 সেকেন্ড পরে গাড়িটার বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এর মাঝে আমরা কি বলতে পারি যে গাড়িটার ত্বরণ হয়েছে, মানে বেগের পরিবর্তন হলেই কিন্তু ত্বরণ হয়। তাহলে গাড়িটার বেগ যখন 2 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে এই 4 সেকেন্ডের মধ্যে গাড়িটার বেগ কিন্তু অনেকবার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে হয়ে তারপর হচ্ছে ফাইনাল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড গেছে। তাহলে যখন তোমাকে বলবে দুইটা বেগ দিয়ে দিছে, এটা হচ্ছে এটা হচ্ছে আদি বেগ, তাহলে এটা হচ্ছে কি আদি বেগ। আর তাহলে আমরা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে ভি, এটা হচ্ছে শেষ বেগ ভি। আর এই যে এটা দেয়া হচ্ছে যে টি। এখন তোমাকে বললো হচ্ছে এই যে এটা হচ্ছে এই ডেটা দেয়া আছে, তারপর তোমারে বললো যে অতিক্রান্ত দূরত্ব এস বের করো। তাহলে এই জায়গায় তুমি কি করবা? এই জায়গায় করবো হচ্ছে এই যে সেম ভাবে গড় গড় বেগ বের করবো। গড় বেগটা কি? প্রথমে আমরা যেহেতু চেঞ্জ হচ্ছে বারবার, তাহলে আমরা এই যে প্রথমে যে 2, তারপর হচ্ছে 10, এই যে দুইটা বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে আমাদের গড় বেগ। এই যে গড় বেগটা আমরা এইভাবে ইউজ করতে পারি। গড় বেগের সূত্র হচ্ছে গড় বেগকে ভি বার দ্বারা প্রকাশ করা হয়, অথবা ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গড় বেগ সমান আমরা লিখবো হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে গড় বেগের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা কি ইউজ করতেছি? গড় বেগ ইউজ করতেছি। যখন তোমারে এরকম দিয়ে দিবে, ত্বরণ দিবে না, যখন তোমার এই ডাটার মধ্যে ত্বরণ দিবে না, দুইটা বেগ দিয়ে দিবে ইউ প্লাস বি মানে আদি বেগ শেষ বেগ, এবং সময় দিয়ে দিবে, তখন আমরা যদি আমাদের যদি এস বের করতে বলে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তখন আমরা কি করব? তখন আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, তাহলে চলো এই সূত্র দিয়ে আমরা এটা সলভ করে নিই। এই সূত্র এগুলো আসলে এই পর্যন্ত প্রমাণ কিছু না, প্রমাণ হচ্ছে আমরা এর পরের গুলা থেকে আমাদের প্রমাণ শুরু হবে। এগুলার সূত্র এই দুটো হচ্ছে ইজি সূত্র, একদম সরাসরি, তাই আমরা এটা দেখাই দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এই যে আমরা এটা দিয়ে ম্যাথটা সলভ করি, তাইলে আমাদের কি দিয়ে দিয়েছে এখানে? একটা গাড়ি হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো, এবং 4 সেকেন্ড পরে
10 মিটার, গাড়িটির বেগ হলো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই 4 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করলো? প্রশ্ন হতে পারে হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে আমরা এবার হচ্ছে এটা লিখবো। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s, আর u হচ্ছে আদি বেগ, v হচ্ছে শেষ বেগ, t হচ্ছে সময়। তাহলে এই জায়গার মধ্যে আমাদের প্রত্যেকটা জিনিস দিয়ে আছে। তাহলে ইউ, এই যে ইউ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আমরা মান বসাবো এবার শুধু। তাহলে ইউ সমান 2, আর ভি সমান হচ্ছে 10, এই যে ভি সমান হচ্ছে 10 আর ডিভাইড বাই 2। এবার হচ্ছে আমরা ব্র্যাকেট দিব। আর টি সমান কত দেওয়া আছে? টি এর মান দেওয়া হচ্ছে 4 সেকেন্ড। তাহলে দেখো, তাহলে এবার আমরা যদি 10 দিয়ে 12 আর 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে পাবো হচ্ছে আমরা 6। 6 ইন্টু 4, তাহলে 4 6 24। তাহলে আমরা এর আগের বার কি বলছি? অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে গাড়িটি 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? 24 মিটার অতিক্রম করছে। এটা হচ্ছে এই সূত্র দিয়ে, এটা হচ্ছে ম্যাথ। ওকে, আচ্ছা আনসার। এবার আমরা দেখবো হচ্ছে পরের সূত্রটা কি। চলো এবার আমরা হচ্ছে পরের সূত্রটা দেখি। পরের সূত্রটা হচ্ছে কি? এবার এটা হচ্ছে একটু, এটা হচ্ছে আমরা প্রমাণ করে দেখাবো। এটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে এই যে সূত্রটা, এটা কিভাবে আসছে। তোমরা যারা গত ক্লাসটা করছো, তখন আমরা একটা সূত্র পড়ছি, ত্বরণ। ত্বরণ সমান কি? আমরা ত্বরণ কি হচ্ছে কি, আমরা এই জায়গায় দেখাই, প্রমাণটা এই জায়গায় দেখাই। আমরা কোন জায়গা দিয়ে শুরু, কোন সূত্রটা ইউজ করব। তাহলে আমরা কি জানি? গত ক্লাসে আমরা যেটা পড়াইছি, ত্বরণ, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ত্বরণ সমান কি জানি? ত্বরণ সমান জানি হচ্ছে বেগের পরিবর্তন বাই সমান, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করব এবং এটাকে আমরা সময় দিয়ে ভাগ করব। ঠিক আছে? এটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা এই সূত্রটা থেকে আমরা এই যে এটা প্রমাণ করব। তাহলে দেখো, আমরা এটা আবার এখানে লিখি, a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এবার দেখো, এবার যদি আমরা ক্রস গুণন করি, মানে কি এ এর সাথে টি গুণ করে দিব। তাহলে এর সাথে যদি আমরা টি গুণন করি, তাহলে এ টি ইকুয়াল ভি মাইনাস ইউ। ঠিক আছে? এবার আমরা এই জিনিসটাকে এই পাশে লিখবো, ভি মাইনাস ইউ ইকুয়াল এ টি। তাহলে হচ্ছে ভি ইকুয়াল, আমরা এই যে ইউটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। ইউর আগে মাইনাস ছিল, যখন এই পাশে চলে আসবে, ইকুয়ালের এই পাশে চলে আসবে, তখন এটা প্লাস হয়ে যাবে। তাহলে ইউ প্লাস এটি। তাহলে এই সূত্রটাই হচ্ছে আমাদের এই যে সূত্রটা। তাহলে এই সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন হচ্ছে যদি সমত্বরণে বলো, অর্থাৎ ত্বরণ থাকবে এবং ওটা বলবে যে সমত্বরণে যাচ্ছে। অথবা তোমাকে বললো যে একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে যাচ্ছে এবং এটা হচ্ছে 10 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, তখন হচ্ছে তোমার এটা হচ্ছে এই সূত্রটা ব্যবহার হবে। এখন আবার যদি বলে যে গাড়িটা স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, গাড়ি যদি স্থির অবস্থা থেকে চলা শুরু করে, স্থির অবস্থা থেকে চলা শুরু করা মানে কি? ধরো একটা গাড়ি, এই যে এই গাড়িটা স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, স্থির অবস্থা, গাড়িটা কি করছে? স্থির অবস্থা থেকে চলা শুরু করছে এবং এবং কি করছে? 2 মিটার পার সেকেন্ড বেগে, কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে। তাহলে 2 মিটার পার বা ms ইনভার্স 2 ত্বরণে, 2 ms ইনভার্স 2 ত্বরণে 5 সেকেন্ড চলছে, 5 সেকেন্ড চলছে। এখন বলল যে শেষ বেগ, গাড়িটির শেষ বেগ কত? এখন বলল যে গাড়িটির শেষ বেগ কত? ঠিক আছে? তাহলে দেখো, আমাদেরকে কি বলছে? প্রথমে বলছে যে একটা গাড়ি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বা সমত্বরণে বা ত্বরণে যেটাই বলুক 5 সেকেন্ড চলছে, মানে 5 সেকেন্ড এটা চলছে সামনের দিকে। ওকে, তারপর হচ্ছে কি গাড়িটির শেষ বেগ কত? শেষ বেগ মানে কি? আমরা কি শেষ বেগ মানে কি জানি? শেষ বেগ মানে জানি হচ্ছে গাড়িটির শেষ বেগ হচ্ছে ভি। এখন গাড়িটির শেষ বেগ হচ্ছে ভি। এখন এই যে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড মানে হচ্ছে এটা হচ্ছে টি দিয়ে আছে, আর এই যে ত্বরণ এটা দিয়ে আছে হচ্ছে এ। আর স্থির অবস্থা, স্থির অবস্থা মানে ইউ ইকুয়াল জিরো।
আমাদের বের করতে হবে হচ্ছে ভি ইকুয়াল কত। তাহলে যখন যখন একটা গাড়ি স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তখন এই যে গাড়ি, তখন আমরা এই যে সূত্রটা, এই যে সূত্র, তখন আমরা এই যে এটার জায়গায় আমরা লিখতে পারি, কারণ ইউ ইকুয়াল টু ভি, ইউ ইকুয়াল যেহেতু জিরো, তাহলে তখন আমরা লিখতে পারি হচ্ছে ভি ইকুয়াল এটি। আমরা এটা ইউজ করতে পারি তখন, ডিরেক্ট ভি ইকুয়াল এটি ইউজ করতে পারি কখন, যখন হচ্ছে স্থির অবস্থা থেকে চলা শুরু করবে। তাহলে দেখো, তাহলে যেহেতু আমরা এখন এই জায়গায় একটা প্রশ্ন লিখছি, এই প্রশ্নটারে আমরা এখন সলভ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা একটু নিচে নিয়ে আসি। তাহলে দেখো, আমরা প্রশ্নটা একটু এই জায়গায় লিখে নিছি, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে কি বলছে, একটি গাড়ি স্থির অবস্থা থেকে, তার মানে স্থির অবস্থা মানে কি, গাড়িটা যখন চলা শুরু করবে, এই যে এটা হচ্ছে গাড়িটার প্রথম অবস্থা, এটা হচ্ছে স্থির অবস্থা। তারপর গাড়িটা কি করছে, 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে এই যে এই জায়গায় আসছে, ঠিক আছে। এখন 10 সেকেন্ড যে পড়ছে পরে গেছে, তার মানে এই যে একটা, এই যে এই সময় কি করছে, গাড়িটা 2 মিটার বা ms ইনভার্স 2 একটা ত্বরণ অর্জন করছে, ঠিক আছে। আর হচ্ছে কত সেকেন্ড সময়, এই যে 10 সেকেন্ড সময়, ঠিক আছে। আর যখন স্থির অবস্থা বলছে, স্থির অবস্থা বলছে মানে কি, স্থির অবস্থা বলছে মানে তখন গাড়িটার আদিবেগ ইউকেল 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদেরকে বলছে গাড়িটা যখন 10 সেকেন্ডে এই পর্যন্ত আসছে, তাহলে গাড়িটার শেষ বেগ মানে ভি ইকুয়াল কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কি কি মান দেওয়া আছে আমরা একটু লিখে নিই। আমাদের মান দেওয়া আছে হচ্ছে ইউ, ইউকেল 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এ দেয়া আছে, এ ইকুয়াল হচ্ছে 2 ms ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হচ্ছে টি, টি সমান হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে ভি, এখন আমাদের বের করতে হচ্ছে ভি ইকুয়াল কি কত। তাহলে আমরা একটু আগে কি বলছি, যখন স্থির অবস্থা ইউজ কর তখন আমরা সূত্র এটা ইউজ করতে পারি, যেহেতু সমত্বরণে বলছে, এই যে এই জায়গা সমত্বরণে বলছে না, তাহলে এই ত্বরণ দিয়ে দিছে, তাইলে আমরা ইউজ করতে পারি কোনটা, শেষ বেগ ভি ইকুয়াল আমরা জানি লিখবে, আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন এই জায়গায় ইউ মানে কি, ইউ মানে জিরো, আমরা এই জায়গায় চাইলে আমরা ডিরেক্ট ভি ইকুয়াল এটিও লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটারে লিখতে পারি হচ্ছে কি, ভি ইকুয়াল এটি, যেহেতু আদি ভেক্টর হচ্ছে জিরো। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2, তাহলে এর মান হচ্ছে 2। আর সময়, সময় কত আছে হচ্ছে 10, তাহলে 10, তাহলে এই যে হচ্ছে 10 দুগুণে 20, তাহলে আমরা ব্যাক কত পেলাম, ব্যাক পাইলাম হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তার মানে একটি গাড়ি যদি স্থির অবস্থা থেকে চলা শুরু করে 2 মিটার পার সেকেন্ড সমান্তরণে, 10 সেকেন্ড পর গাড়িটির শেষ বেগ হবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সট সূত্রটা দেখব। তাহলে চলো, এবার এবার হচ্ছে আমরা কোনটা করবো, এবার হচ্ছে আমাদের যেই সূত্র, এটা হচ্ছে কি, ভি ইকুয়াল ইউ প্লাস হাফ এটি। এবার আমরা দেখবো হচ্ছে এই যে সূত্রটা, এটা কিভাবে আসছে আসলে। এই সূত্রটা জানতে হলে আমাদের একটা, দুইটা সূত্র আমরা আগে একটু সাইডে দিয়ে লিখে নিই, যে সূত্রগুলো আমরা এখন ইউজ করব। ওটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা একটা ইউজ করব। আর একটা আমরা কি পাইছিলাম না, যে আমরা আরেকটা সূত্র ব্যবহার করব হচ্ছে গড়বেগ সমান, আমরা একটা সূত্র পাইছিলাম, ভি ইকুয়াল ভি ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমরা এটা থেকে শুরু করব। তাহলে আমরা ভি ইকুয়াল গড়বেগ ভি ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো, আমরা ভি ইকুয়াল কি, ভি ইকুয়াল আরেকটা সমীকরণ ধরো, আমরা এটাকে 1 নাম্বার, আমরা এটার কি করলাম, আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম, আর এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 নাম্বার সমীকরণ সমান কি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে আমরা এই ভি এর জায়গায় কি করবো, আমরা ইউ প্লাস এটি বসাবো, ঠিক আছে। তাহলে ইউ প্লাস, এই যে ভি এর জায়গায় কি হবে, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, এই যে ইউ প্লাস এটি হচ্ছে ভি এর জায়গায় বসছে, তাহলে নিচে হচ্ছে 2। এইবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা
এই যে যোগ করে দাও, এই যে ইউ আর ইউ, এই যে দুইটা ইউ মিলে কি হয়েছে, টু ইউ প্লাস আর এটি এটি, নিচে হচ্ছে টু। এবার আমরা একটা কাজ করতে পারি, এটা কি আমরা প্লাস মাস বরাবর একটা ভেঙে দিব, অর্থাৎ টু ইউ নিচেও টু থাকবে, এটি নিচেও টু থাকবে, এই যে এভাবে টু ইউ ডিভাইড বাই টু প্লাস আবার এটি ডিভাইডেড বাই টু। ঠিক আছে, এরপরের অংশটা আমরা এই যে এখানে করি, এই পাশে করি। তাহলে দেখো এবার কি হচ্ছে, এবার হচ্ছে এই যে এই টু, এই যে এই টু আর এই টু বাদ, তাহলে বাকি থাকে কিছু, বাকি থাকে হচ্ছে ইউ। তাহলে আমরা ভি ইকুয়াল, তাহলে এই পাশে বাকি থাকে হচ্ছে ইউ আর প্লাস, এবার দেখো এটা হচ্ছে এটি বাই টু, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি হাফ এটি। তাইলে আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে আসছে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে কোথা থেকে আসছে, এটা হচ্ছে গড় বেগ থেকে আসছে, এটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কি গড় বেগের সূত্র থেকে এটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে গড় বেগের সূত্র থেকে আসছে, এবং এই জায়গায় কয়টা সূত্র কাজে লাগতেছে, এই জায়গায় এই যে এই দুইটা সূত্রই কাজে লাগতেছে। ওকে, আর এই যে এই জায়গায় যখন আমাদের ত্বরণ বলবে, ঠিক আছে, ত্বরণ যখন বলবে তখন হচ্ছে আমরা এই সূত্রগুলো ইউজ করব। ওকে, 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 তাহলে এবার আমরা হচ্ছে পরের সূত্রতে যাই। পরের সূত্রটা হচ্ছে, ওকে, এগুলো হচ্ছে আমরা ম্যাথ দেখবো, ঠিক আছে, ম্যাথ যখন করবো আমরা তখন দেখবো। তারপর পরের সূত্রটা হচ্ছে কি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখো এই সূত্রটা কিভাবে আসছে, এই সূত্রটা আমরা কিভাবে আসছে দেখি। আচ্ছা, এই যে একটু আগে এই যে মাত্র যে আমরা যে সূত্রটা করলাম, বের করলাম, এটা হচ্ছে কি ভি ইকুয়াল ইউ প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এ হাফ এটি। আচ্ছা, এর আগে আমরা আরো একটা সূত্র দেখছিলাম না, এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি। তাহলে এই যে ভি জায়গায়, তাহলে এই যে আমরা কি করব, এই সূত্রটা এই কাজটা শুরু করব এবং এটা মান বসাবো। ওকে, তাহলে এবার আমরা শুরু করব, দেখো, ওকে, এবার আমরা দেখি সূত্র, এই যে এটা থেকে শুরু করব, এস ইকুয়াল ভিটি। ওকে, তাহলে এই যে আমরা ভি সমান কি, ভি সমান হচ্ছে ইউ প্লাস হাফ এটি, ভি সমান ইউ প্লাস হাফ এটি, এটা হচ্ছে ব্র্যাকেট, আর বাইরে কি আছে, একটা টি আছে, টি। তাহলে এবার দেখো আমরা টিটা যখন দুইটার সাথে গুণ করবো, তাহলে টি যখন ইউর সাথে গুণ হবে তখন হচ্ছে ইউটি প্লাস, তারপর হচ্ছে হাফ, এবার হচ্ছে এই যে এখানে এ আর টি, তাহলে টির সাথে যখন টি গুণ হবে তখন হচ্ছে এ, আর টির সাথে টি গুণ হলে স্কোয়ার। তাহলে আমরা কি পাইতেছি, আমরা কিন্তু সূত্র পেয়ে গেছি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এই যে এই সূত্রটা দেখে আমরা এই সূত্রটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, হচ্ছে ইজি। এই যে সূত্রগুলো কিন্তু বের করা হচ্ছে একদম ইজি। ঠিক আছে, ওকে, আমাদের এই সূত্র এটাও কিন্তু বের করা শেষ, প্রমাণ করা শেষ, কিভাবে আমরা এই সূত্রটা আসছে। তাহলে আমাদের সূত্রটা শুরু হচ্ছে যে এস ইকুয়াল ভিটি, এই যে সমবেগে চলে, অথবা আমরা যদি এটাকে গড় বেগ হিসেবে ধরতে পারি, যে ভিটি আমরা গড় বেগ হিসেবে ধরছি না, এই যে দেখো, তাহলে এই যে ভি আমরা আরেকটা সূত্র পড়ছিলাম না, এই যে এটা এস ইকুয়াল, এই যে ইউ প্লাস ভি বাই টু, আর একটা হচ্ছে টি। তাহলে এই যে এটা মানে কি, এটা মানে হচ্ছে গড়বেগ না, তাহলে আমরা এটারে কিন্তু এভাবে লিখতে পারি, এই যে সেম এই জায়গায় হচ্ছে আমরা গড়বেগের মানটা বসাইছি, আমরা একটু আগে গড়বেগ থেকে আমরা এই যে সূত্রটা বের করছিলাম না, তাহলে আমরা এই যে এই জায়গায় বসাচ্ছি গড়বেগের এই সূত্রটার মান। ঠিক আছে, এই যে এই জিনিসটা হচ্ছে গড়বেগ, তাহলে আমরা গড়বেগটা আমরা ভি বার দ্বারা প্রকাশ করি। তো আমরা এই সূত্রটা যে সমবেগের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এটা যখন সমবেগ বলবে তখনও ইউজ করতে পারি, যখন গড়বেগ বলবে আর সময় দিয়ে দিবে তখনও আমরা এই সূত্রটা ইউজ করে আমরা কি বলতে দূরত্ব বের করতে পারি। ওকে, আমাদের এবার হচ্ছে আমরা নেক্সট পরবর্তী গুলা দেখি। তাহলে এবারে আমাদের সূত্র হচ্ছে কি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস, অর্থাৎ এই জায়গায় কোনো টাইম নেই এই সূত্রটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এবার এই সূত্র আমরা প্রমাণ কিভাবে করবো, এই সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের আরেকটা সূত্র লাগবে, আরেকটা সূত্র, ওটা হচ্ছে কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমরা এই যে সূত্র, এটা থেকে আমরা এই যে সূত্রটা প্রমাণ করব। তাহলে আমরা প্রমাণ শুরু করি, ধরো ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এবার আমরা কি করব, উভয় পাশে বর্গ করব, বর্গ করব মানে হচ্ছে আমরা স্কোয়ার দিয়ে দেব। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার, আর এই পাশে হচ্ছে ইউ প্লাস এটি হোল স্কোয়ার।
আমরা কি করছি? বর্গ করছি। এবার আমরা একটা জিনিস জানি, আমরা যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, আমরা সূত্র কিন্তু জানি, এটাই সহজ। তাহলে ইউ স্কোয়ার প্লাস, তার মানে ইউ মানে কি a স্কোয়ার প্লাস, এবার টু, সূত্র টু, এবার a মানে কি ইউ, এবার b মানে কি at, ঠিক আছে? তারপর তারপর হচ্ছে কি প্লাস বি স্কোয়ার, বি মানে কি at স্কোয়ার, তাহলে এ এ টি স্কোয়ার, at স্কোয়ার মানে কি এ টি স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার, আমরা একটু একবার লিখতেছি a স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ এ টি স্কোয়ার কে যদি আমরা যদি লিখি ভাঙি তাহলে হবে হচ্ছে a স্কোয়ার টি স্কোয়ার। আমরা এই জিনিসটাকে আমরা এই জায়গায় করে বলছি। ওকে, ওকে। এবার নেক্সট, এবার আমরা একটা কাজ করব, ইউ স্কোয়ার থাকলো, এইবার আমরা এই জায়গা থেকে আমরা কি করব, টু এ কমন নিব, টু এ কমন নিব। এখন দেখো, টু এ কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেয়া, কমন নেওয়া মানে সহজ কথা হচ্ছে ভাগ দেয়া। আমরা টু এ কমন নিছি, তাহলে এই যে এই জায়গা এটা থেকে টু এ কমন নিছি, টু ইউ এ টি, আমরা এটা থেকে টু এ কমন নিলাম। তাহলে টু এ যদি কমন নিই তাহলে টু টু গেল, এ গেল, বাকি থাকলে হচ্ছে ইউটি, তাহলে এই যে ইউটি প্লাস, এবার আমরা এই জায়গা থেকে টু এ কমন নেব, তাহলে এই জায়গায় কি আছে, এ স্কোয়ার টি স্কোয়ার, নিচে কমন নিলাম কত, টু এ। এখন দেখো তাহলে এখানে একটা এখানে হচ্ছে দুটা, এখানে হচ্ছে একটা, তাহলে এখান থেকে একটা আর এখান থেকে একটাই চলে যাবে, তাহলে বাকি থাকবে কি এ টি স্কোয়ার, তাহলে বাকি আছে হচ্ছে এ, উপরে থাকলে হচ্ছে টি স্কোয়ার, নিচে থাকলো টু। ওকে, এইবার দেখো তো, আমরা এই জিনিসটারে এই যে এ টি স্কোয়ার বাই টু, আমরা এই জিনিসটারে আরেকটু সুন্দরভাবে লিখতে পারি না, হাফ এ টি স্কোয়ার। আমরা এই জিনিসটারে অর্থাৎ আমরা এই লেখাটারে এই যে এ টি স্কোয়ার, এই জিনিসটারে আমরা এইভাবে লিখতে পারি না, আমরা সূত্রের জন্য হাফ এ টি স্কোয়ার, যাতে আমরা বুঝতে পারি পরে। তাহলে আমরা এই জিনিসটা কিভাবে লিখবো, হাফ এ টি স্কোয়ার, আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করি না। এই যে এই টার্মটারে এ প্লাস টি, এ টি স্কোয়ারে আমরা লিখছি হাফ এ টি স্কোয়ার, এই যে টুটার একটু সরাই আনছি আর কি, অর্থাৎ এইটাও উপরে আছে, ঠিক আছে? তাহলে এইবার আমরা কি করব, এবার দেখো তো আমাদের কোন আরেকটা সূত্রের সাথে মিলে গেছে কিনা। আমরা আরেকটা সূত্র পড়ছিলাম না, এস ইকুয়াল, একটু আগে যে পড়ে আসছি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা এই সূত্রটা একটু আগে এই যে এর আগের সূত্রটা প্রমাণ করে আসছি না। তাহলে এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মানে কি, আমরা এস লিখতে পারি, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ, আমরা এই জায়গাটার মান লিখতে পারি হচ্ছে এস। তাহলে কি আমাদের এই যে সূত্রটা চলে আসছে, তাহলে আমাদের ফাইনাল হলো কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটি হচ্ছে আমাদের এই যে সূত্রটার প্রমাণ। সহজ একদম, কিন্তু সহজ না বুঝার কিছু নাই, একদম সহজ করে এক্সপ্লেন করে দিছি। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল দেখবো, এই যে এর আগে আমরা যেইগুলো সূত্র দেখছি এবং সাথে সাথে কি করছি, আমরা একটা একটা করে ম্যাথ দেখছি, যা যার কারণে আমরা যাতে এই যে সূত্রগুলোর দ্বারা কিভাবে ম্যাথ গুলো আসবে, কেমনে কিভাবে সলভ করতে হবে, এই জিনিসগুলো যাতে আমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই পর্যন্ত আমাদের আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা একদম ইজিলি কোন সূত্র থেকে কিভাবে আসছে সহজভাবে এক্সপ্লেন করে দিছি। এরপর আমরা কি করবো, এরপর আমরা এগুলার কিছু আমরা ম্যাথ দেখবো, ঠিক আছে? ম্যাথ দেখে তারপর হচ্ছে আমরা নেক্সট পরন্ত বস্তু সূত্রের দিকে মুভ করব। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। ওকে, চলো এবার হচ্ছে আমরা কিছু ম্যাথ সলভ করে আসি, ঠিক আছে? তাহলে যদি আমরা এই ম্যাথ গুলো সলভ করব, তাহলে আমাদের একদমই এই যে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, এই সূত্রগুলো সবগুলো আমাদের কেমনে কোথায় কি সূত্র অ্যাপ্লাই করতে হবে একদম ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কি করবা, তোমরা এই যে আমাদের এতক্ষণ ধরে তো তোমরা নোট করছো, তো এই যে নোটগুলো কন্টিনিউ করবা, নোটগুলো করে সুন্দর করে নোট করে কি করবা, আমাদের ক্রিয়েটিভ পাঠশালা, এই যে ক্রিয়েটিভ পাঠশালা, এই যে এখানে এই যে ক্রিয়েটিভ পাঠশালা আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে? তোমরা যদি ফেসবুকে গিয়ে সার্চ দাও ক্রিয়েটিভ পাঠশালা নিয়ে, তাহলে তোমরা ফেসবুক গ্রুপ পাবা, ফেসবুক গ্রুপে তোমরা সাবমিট করে দেবা, ঠিক আছে? আর সব ধরনের আপডেটের জন্য আমাদের ক্লাস, ফ্রি ক্লাস এবং সব ধরনের আপডেটের জন্য কি করবা, তোমরা আমাদের ক্রিয়েটিভ পাঠশালার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসি আবার। আর তোমরা কি করে নোট করবা। ওকে, তাহলে আমি কি করছি, এই যে আমাদের ম্যাথ প্রবলেম যখন সলভ করব, তাহলে আমরা এই জন্য সূত্রগুলো লিখে রাখছি।
s equal to vt, s equal to u plus v divided by 2 into t, এই যে এগুলা। তাহলে এবার আমরা দেখো প্রতীক পরিচিতিটাও লিখে রাখছি এবং সাথে হচ্ছে আমাদের এসআই এককটা লিখে রাখছি, কারণ আমরা যখন ম্যাথ করব তখন ম্যাথে আমাদের এসআই একক লিখতে হবে, ঠিক আছে? তাহলে বেগ এবং দ্রুতি, তাহলে বেগ দ্রুতির একক কি? এমএস ইনভার্স ওয়ান অথবা মিটার পার সেকেন্ড। তাহলে বেগ দ্রুতিকে কিন্তু আমরা ভি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ভি, এই যে এটা, ঠিক আছে? তারপর হচ্ছে ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণ, এই দুইটা জিনিসকে আমরা এই একক হিসেবে প্রকাশ করি হচ্ছে এমএস ইনভার্স টু অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। ওকে, তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণের একটা মান আছে, অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তারপর তারপর হচ্ছে, ওকে, ওকে, আমরা এটা একটু সুন্দর করে লিখে দিই, 9.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে দূরত্ব, দূরত্ব মানে হচ্ছে আমরা এখানে এস অতিক্রান্ত দূরত্বের কথা বলতেছি, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্বের এস একক হচ্ছে মিটার। তারপর হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে, উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এই যে এইচ দ্বারা প্রকাশ করি উচ্চতাকে, উচ্চতার একক মিটার। তারপর সময়, সময়কে আমরা প্রকাশ করি কি দ্বারা? সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে সময়ের একক হচ্ছে, সময়ের একক হচ্ছে সেকেন্ড। ওকে, এতটুকু আমাদের ক্লিয়ার। এইবার হচ্ছে আমরা এই যে সূত্রগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ দেখে আসি, তাহলে দেখবা যে তোমাদের এই যে চ্যাপ্টার একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে টপিক গুলা, ঠিক আছে? তাহলে এবার দেখো আমাদের এই যে প্রথম একটা ম্যাথ আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ দিছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, আমরা প্রথমে একটু দেখি। ওকে, তাহলে একটি গাড়ি বেগ স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা বলছে মানে কি? স্থির অবস্থা বলছে মানে হচ্ছে আদি বেগ ইকুয়াল 0। তারপর বেড়ে ১ মিনিট বলছে, তাহলে বেড়ে ১ মিনিট, তার মানে এই জায়গায় একটা টাইম দেয়া আছে। ওকে, তারপর হচ্ছে কি ৬০ কিলোমিটার পার আওয়ার হয়েছে, তাহলে এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে কি শেষ বেগ। তারপর বলছে গাড়িটির ত্বরণ কত, তাহলে আমাদের কাছে জানতে চাইছে ত্বরণ ইকুয়াল হোয়াট। ওকে, এবার হচ্ছে আমরা সমাধান করি, ঠিক আছে? এবার হচ্ছে আমরা সমাধান করি এটা। এখন আমাদের কাছে ইনফরমেশন গুলো কি কি আছে আমরা এগুলো একটু আগে লিখে রাখবো, ঠিক আছে? আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে আমরা এগুলো একটু আগে লিখি। ওকে, আমাদের কাছে হচ্ছে ভি আছে। এখন ভিটা কি আছে? ভি হচ্ছে ৬০ কিলোমিটার পার আওয়ার। এখন দেখো আমরা একটু আগেই পড়ছি ব্যাগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, কিন্তু এই জায়গা দিয়ে আছে কি কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের কি এই কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, ঠিক আছে? কিভাবে? দেখো ৬০ আমরা দিলাম, আচ্ছা কিলোমিটার পার আওয়ার এই জিনিসটা আমরা মানে কি? কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে আমরা এই এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি জানো? এই যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এইভাবে, এই যে আমরা একটু কালার, ভিন্ন কালার ইউজ করি। কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে কিলোমিটার উপরে আর আওয়ার আওয়ার হচ্ছে নিচে। ওকে, এইটা, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখছি। ওকে, তাহলে দেখো ১ কিলোমিটার সমান কত? ১ কিলোমিটার সমান হচ্ছে ১০০০ মিটার, তাহলে ১ কিলোমিটার সমান ১০০০ মিটার, আমরা ১০০০ দ্বারা গুণ করব। এইবার দেখো আওয়ার হচ্ছে নিচে, আওয়ার হচ্ছে নিচে। এবার আমরা দেখি যে ১ আওয়ার সমান মানে ১ ঘন্টা সমান কত মিনিট? ১ ঘন্টা সমান হচ্ছে ৬০ মিনিট। ওকে, এবার এবার আমাদের ১ ঘন্টা সমান ৬০ মিনিট। এবার আমরা আমাদের কি মিনিটে রাখলে হবে সময়টারে? হবে না। তাহলে আমাদের একক যেহেতু মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে এই যে আমরা যদি মিনিট, তাহলে ১ মিনিট সমান কত সেকেন্ড? ১ মিনিট সমান হচ্ছে ৬০ সেকেন্ড। তাহলে যদি আমরা, তাহলে এই জিনিসটা আরেকবার বুঝো। নিচের লাইনটা কি করছি? আওয়ার, প্রথমে ঘন্টারে আমরা মিনিটে নিয়ে আসছি, ১ ঘন্টা সমান ৬০ মিনিট, ঠিক আছে? তারপর আবার ৬০ মিনিট সমান, সরি, আবার ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। ওটা আমরা যদি ৬০ মিনিটকে ৬০ দিয়ে গুণ করি তাহলে পুরোটাই হচ্ছে সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এবার হচ্ছে অথবা আমরা ১ ঘন্টা সমান হচ্ছে ৩৬০০ সেকেন্ড, আমরা এটা মনে রাখতে পারবো। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এবার হচ্ছে ৬০ দিয়ে ১০০০ কে গুণ করবো, ৬০ দিয়ে ১০০০ কে গুণ করলে হচ্ছে কত? ৬০, আর এখানে শূন্য আছে ৪টা, ১ ২ ৩, ঠিক আছে? আর ৬০ তাহলে ৩৬০০। ওকে, এটা হচ্ছে কি ৩৬০০। এবার হচ্ছে আমরা যদি এখন এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে আমাদের ব্যাগের, তাহলে আমাদের ব্যাগ আসতেছে কত? ব্যাগ আসতেছে হচ্ছে ১৬.৬৭ মিটার পার সেকেন্ড ইনভার্সন। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের গেল, এটা হচ্ছে ব্যাগ বের হইলো, ঠিক আছে? ওকে, এবার আমরা এটা এই জিনিসটা দিকে একটু ছোট করে দিতে পারি কিনা।
ওকে, আমরা এই জিনিসটা বুঝে হইছে, আমরা এই জিনিসটা একটু মুছে ফেলি। ওকে, ওকে, আচ্ছা সমস্যা নাই, আমরা কি করি, আমরা ক্লাসটা কোন, এবার দেখো আমাদের এরপরে কি আছে, এরপর হচ্ছে আমাদের কি সময় দিয়ে আছে, সময় কিসে দিয়ে আছে, দেখো আমি একটু কালার চেঞ্জ করে লিখি। তাহলে সময় কিসে দিয়ে আছে, সময় হচ্ছে মিনিটে, অর্থাৎ এই যে টি, টি ইকুয়াল, টি ইকুয়াল কত দিয়ে আছে, টি ইকুয়াল দিয়ে আছে হচ্ছে 1 মিনিট। আচ্ছা আমরা একটু আগে না পড়ছি 1 মিনিট আমরা মিনিটে রাখলে হবে না, সময়কে আমাদের সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে আমরা 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে টি সমান হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। আর একটা আমাদের মান কি দিয়ে আছে, আর একটা মান দিয়ে আছে হচ্ছে আমাদের, এই যে আরেকটা মান দিয়েছে ইউ, আমাদের আরেকটা মান দিয়েছে, আমরা এই জায়গায় লিখি ইকুয়াল। তাহলে আরেকটা মান দিয়েছে হচ্ছে, আচ্ছা এটারে আমরা একটু কালার চেঞ্জ করে লিখি ইউটা, ওকে। আর একটা মান দিয়েছে ইউ, তাহলে ইউ সমান কত, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কারণ কি, কারণ স্থির অবস্থা থেকে শুরু করছে, ঠিক আছে। তাহলে এবার আমরা ম্যাথটা করে ফেলি, আমাদের কাছে কি নাই, আমাদের কাছে শুধুমাত্র নাই হচ্ছে এ, আমাদের আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে এ, ওকে, আমাদের হচ্ছে এ লাগবে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে লিখি এ ইকুয়াল হোয়াট। এবার আমরা শুরু করি, আমরা এবার কি দিয়ে দিয়ে শুরু করবো, দেখো আমাদের কাছে ইউ আছে, ভি আছে, টি আছে, এ আছে, এ নাই। তাহলে আমরা কি জানি না, তাহলে আমরা আগেই ত্বরণের একটা সূত্র পড়ছি না একদম প্রথম ক্লাসে, ওটা কি, আমরা জানি, আমরা জানি ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু আমাদের ভি ইউ সবই দেওয়া আছে, তাহলে ভি সমান কত, 16.67, আর ইউ হচ্ছে 0, ঠিক আছে, ইউ হচ্ছে 0, আর নিচে টি হচ্ছে কত, টি হচ্ছে 60 সেকেন্ড। তাহলে যদি আমরা যদি 16.67 কে 60 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আছে হচ্ছে 0.2, ওকে আমরা এটা একটু সুন্দর করে লিখি, ওকে এবারে যে আমাদের আছে হচ্ছে 0.27, ওকে। এটা হচ্ছে আমাদের একক, এত ত্বরণ। তাহলে এবার ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে মিটার পার 7 সেকেন্ড ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদের এই যে ম্যাথটা একদম ইজি ম্যাথ, একদম পানির মতো করে বুঝাই দিছি, এটা হচ্ছে শেষ, এই জায়গা হচ্ছে এই ম্যাথটা শেষ। তাহলে এটা হচ্ছে আমরা আনসার, এটা হচ্ছে আনসার, ওকে। তারপরে আমরা আসি, হ্যাঁ তারপরে হচ্ছে আমরা আরেকটা ম্যাথে আসি, ঠিক আছে। তাহলে দেখো, এবার হচ্ছে নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথের মধ্যে কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করব, ওকে। তাহলে দেখো আমাদের একটা চার্ট দেয়া আছে, এখানে হচ্ছে উপর হচ্ছে সময়, তাহলে এটা হচ্ছে এস হচ্ছে কি একক দিয়ে আছে, আর হচ্ছে ব্যাগ এবং মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড আকারে দিয়ে আছে, একক এস এককে দিয়ে আছে, ওকে। তাহলে সময় দেখো, তাহলে সময় যখন 0 সেকেন্ড তখন ব্যাগও 0, যখন 4 সেকেন্ড তখন ব্যাগ হচ্ছে 10 সেকেন্ড, যখন 8 সেকেন্ড সময় তখন হয়েছে 20 সেকেন্ড, ধরো এটা একটা গাড়ির ব্যাগ বলছে, ঠিক আছে, একটা গাড়ির ব্যাগ হিসাব করো। তারপর হচ্ছে যখন 12 সেকেন্ড তখন এটার ব্যাগ হয়ে গেছে 30 সেকেন্ড, একইভাবে 24 সেকেন্ডে 60 60 মিটার পার সেকেন্ড ব্যাগ হয়েছে। এবার আমাদের প্রশ্নটা কি, প্রশ্ন বলছে হচ্ছে, 1 নাম্বার প্রশ্ন কি বলছে, 12 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত, 12 সেকেন্ড পর, এই যে 12 সেকেন্ড তার মানে কি, এই 12 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, এই যে আমরা যদি এখন যদি আমরা সমাধান করতে যাই, সমাধান, আমরা যদি সমাধানটা করতে যাই, তাহলে সমাধানের ক্ষেত্রে দেখো তো, আমাদের 12 সেকেন্ড, আমাদের একটা টি দিয়ে আছে, তাহলে আমাদের কি কি দিয়ে আছে, আমরা ফার্স্টে ডাটাগুলো লিখবো, আমাদের এখানে কি কি আসলে দিছে আমাদেরকে। তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে আমরা টি দিয়ে আছে, টি হচ্ছে 12 সেকেন্ড। এবার দেখো তো আমাদের এই যে 12 সেকেন্ড, তাহলে একটা আধি বেগ আছে না, 12 সেকেন্ডের শেষ বেগ হচ্ছে 30, আধি বেগ হচ্ছে 0, তাহলে আমরা ইউ, আধি বেগ মানে ইউ, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড ইনভার্সন। তারপর হচ্ছে ভি, ভি 12 সেকেন্ডে ভি দিয়ে আছে কত, 30 মিটার পার সেকেন্ড, 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলছে, অর্থাৎ শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, ওকে। এবার আমাদের কি বলছে, অতিক্রান্ত দূরত্ব কত, ঠিক আছে। তার মানে আমাদের জানতে চাইছি হচ্ছে এস। দেখো তো আমাদেরকে এই জায়গায় কি আমাদের কোনো এ দিছে, মানে ত্বরণের মান দেয়া আছে নাই,
তাহলে এবার আমাদেরকে ডাটা আছে কয়টা? তিনটা, টি, এস, ভি। তাহলে দেখো তো এস এর এমন কি কোনো সূত্র আছে যেটা দিয়ে আমাদের এই তিনটা দিয়ে বের করা যায়? আচ্ছা দেখো, আমরা যদি লিখি এস এর মানে অতিক্রান্ত দূরত্বের একটা সূত্র আছে, এটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো তো এই যে এই জায়গায় কিন্তু আমাদের এ লাগতেছে, ঠিক আছে? আমরা যেটাই করি আমাদের কিন্তু এ লাগতেছে, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? আমাদের একটা এর মান বের করতে হবে, মানে ত্বরণটা বের করে নিতে হবে। তাইলে এবার আমরা ত্বরণটা কিভাবে বের করব? আসলে ত্বরণটা বের করবো কিভাবে? ধরো হচ্ছে আমরা ত্বরণ বের করবো কি, এখানে আমাদের সময় দেয়া আছে, তারপর আদি বেগ শেষ বেগ দেয়া আছে। তাহলে আমরা একটু আগে যে বের করছি a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, সেম ভাবে আমরা সরণটা বের করবো, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রটা একটু পরে লিখি, আমরা এই জায়গায় এখন সূত্রটা মুছে দিব, সূত্রটা মুছে আমরা পরে লিখবো, ঠিক আছে? আমাদের এখন আমরা ত্বরণ বের করব, ঠিক আছে? যেহেতু আমাদের সূত্র লিখলে, এস এর সূত্র লিখলে আমাদের ত্বরণটা লাগতেছে, তাহলে এবার আমরা ত্বরণ লিখি। তাহলে ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে এবার দেখো ভির মান কত দিয়ে আছে এখানে? 12 সেকেন্ড। তাহলে ভির মান হচ্ছে 30, মানে 30 মাইনাস ইউ, এই যে ইউ হচ্ছে আদি হচ্ছে 0, 30 মাইনাস ইউ, তাহলে সময় টি সমান কত? আমরা 12, তাহলে আমরা 12 সেকেন্ডে এই হিসাব করে বের করব। তাহলে দেখো 12 সেকেন্ডে আমাদের আসছে কত, আমরা একটু হিসাব করে দেখি। তাইলে তাইলে এবার যদি আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আসতে হচ্ছে আমাদের ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা মিটার মিটার এম এস ইনভার্স 2, ঠিক আছে? তাহলে আমাদের ত্বরণ চলে আসছে কত? 2.5 এম এস ইনভার্স 2। এবার আমরা যেহেতু আমরা ত্বরণ পেয়ে গেছি, তাহলে আমরা সূত্র দিয়ে আমরা ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তাহলে এবার আমরা কিভাবে করব? এরপরে হচ্ছে আমরা সূত্র আমরা জানি অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। এস ইকুয়াল আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো আমাদের ইউর মান কত? ইউর মান হচ্ছে 0, তার মানে ইউর মান 0, তাহলে ইউর মান 0। ওকে, টি দিয়ে দিলাম। আচ্ছা, টি জায়গায় আমরা মানেই বসাই দিই, তাহলে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। তাহলে আমরা দেখো টির মান কত? টির মান এই জায়গায় দেখো, টির মান হচ্ছে 12 সেকেন্ড, তাহলে টি ইকুয়াল 12 প্লাস হাফ। এবার এর মান কত? এর মান হচ্ছে আমরা এই যে এই জায়গায় বের করছি 2.5। ওকে, ইনটু এবার টির মান কত? টির মান 12, তাহলে ইনটু 12 স্কোয়ার। ওকে, তাহলে এবার আমার দেখো তো, এই যে 0-র সাথে 12 গুণ করলে 0 হয়ে গেছে। এবার আমরা হিসাব করি, তাহলে এটা হচ্ছে 0 হয়ে গেছে, তাহলে আমাদের বাকি আছে কত? 2.5 কে আমরা যদি 12 স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে তাহলে 12 হচ্ছে 144, ঠিক আছে? 144 গুণ 2.5, তাহলে 2.5 কে যদি আমরা যদি 12 স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে আমাদের হচ্ছে 360 অর্থাৎ 360, নিচে হচ্ছে 12, ঠিক আছে? নিচে হচ্ছে 12। এরপর তাহলে 360 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যদি 360 কে 12 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব আসছে কত? 30 মিটার। তাহলে এসআই একক হচ্ছে মিটার, তাহলে দূরত্বের এসআই একক হচ্ছে মিটার। তাহলে আমরা কি পাচ্ছি? এই যে গাড়িটি বা যেটা হচ্ছে 12 সেকেন্ড পর 12 সেকেন্ডের পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 মিটার। অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে 30 মিটার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত সেকেন্ড পর? 12 সেকেন্ড পর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গেল। তাহলে এটা হচ্ছে সমাধান, কত নাম্বারের সমাধান করছি আমরা? 1 নাম্বারের সমাধান করছি। ওকে, এবার হচ্ছে আমরা আসবো হচ্ছে 2 নাম্বারের সমাধান। ওকে, ওকে, এবার হচ্ছে আমরা 2 নাম্বারের সমাধান করব। ওকে, এবার হচ্ছে আমরা 2 নাম্বার কোশ্চেনটার সমাধান করব। 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি। তাহলে 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল? আমরা একটা কাজ করি, 2 নাম্বার কোশ্চেনটা পুরোটাই এই জায়গায় কপি পেস্ট করে দিই। ওকে, কোশ্চেনটা নিয়ে
আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনটা নিয়ে আসছি। এবার দেখো হচ্ছে আমাদের ২ নাম্বার কি বলছে? ১০তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ১০তম সেকেন্ড, তার আগেরটার ক্ষেত্রে কি ছিল দেখো তো? আমাদের আগের কোশ্চেনটা ছিল কি? আগের কোশ্চেনটা ছিল কিন্তু এই যে ১ নাম্বার কোশ্চেনটা ছিল ১২ সেকেন্ড পরে। ১ নাম্বার কোশ্চেন কি ছিল? ১২ সেকেন্ড পর। এবারে এটি হচ্ছে ১০তম সেকেন্ড, অর্থাৎ ১০ নাম্বার সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ ১০ নাম্বার সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব ওটাই মানে ১ সেকেন্ডে আরকি। ১০ নাম্বার সেকেন্ড, নট ১১। ১০তম সেকেন্ড মানে হচ্ছে শুধুমাত্র ১০ নাম্বার সেকেন্ডেই কতটুকু দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ ১ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওটা বের করতে হবে। ঠিক আছে? এইবার আমরা কি করব? আমরা এই ক্ষেত্রে একটা কাজ করব। ওইটা হচ্ছে আমরা ১ম এ বের করব হচ্ছে ১০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ আমরা ১ম এ বের করছি ১০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এরপর বের করব হচ্ছে ৯ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তারপর হচ্ছে আমরা ১০ সেকেন্ড থেকে ৯ সেকেন্ডের এটা বিয়োগ করলেই আমরা ১ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাবো। এই যে ১ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে এই যে ১ সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে ১০তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে? তাহলে এবার আমরা একটা কাজ করব। আমরা এই যে আমরা আগের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি ত্বরণ পাইছিলাম না? আমরা ত্বরণটা এই জায়গায় দরকার হলে আমরা আরেকবার বের করে নিব। ঠিক আছে? একই ত্বরণ আসবে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এবার ত্বরণটা বের করে নিই। ঠিক আছে? আমাদের হচ্ছে এবার হচ্ছে সমাধান। আমাদের এখন কি করব আমরা? ওকে, তাহলে এখন আমরা করব হচ্ছে সমাধান। ওকে, এখন আমরা করব হচ্ছে সমাধান। সমাধানটা কিভাবে করব দেখো। আমরা প্রথম কাজ কি? আমরা প্রথম কাজ হচ্ছে এ বের করা। ঠিক আছে? এ বের করা। ঠিক আছে? আমাদের এই যে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমরা এস দিয়ে অতিক্রান্ত দূরত্বটা বের করছি না? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই যে সূত্র দিয়ে আমরা কাজ করব, এই সূত্র দিয়ে আমরা কাজ করব। এই সূত্র দিয়ে কাজ করতে হলে আমাদের এ লাগবে। আমরা যখন সিকিউ তে কোশ্চেন করব তখন আমাদের ওই যে আগেরটা থেকে বসায় দিলে হবে। ঠিক আছে? আমরা চাইলে এখনো বসায় দিতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে তোমাদেরকে স্পেসিফিক একটু যদি সিকিউ তে এটা ডিরেক্টলি গ নাম্বারে আসে তাহলে তোমরা কিভাবে করবা? তখন তো গ নাম্বারে করলে তো তোমার ত্বরণ পাবা না। তাহলে নিজে বের করতে হবে না? তাহলে চলো আমরা বের করি। তাহলে আমরা ত্বরণ হচ্ছে এ। আমরা একটু লিখলাম না? তোমরা একটু লিখে নিবা। আচ্ছা, আমি একটু দিই। ত্বরণ এ। তাহলে ত্বরণ এ সমান কি? ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমাদের এই জায়গায় আছে কত? এই জায়গায় ইউ ইকুয়াল জিরো। জিরো কিভাবে? এই যে ব্যাগ হচ্ছে জিরো। এবার ভি হিসেবে আমরা কিন্তু লাস্টের ব্যাগটা একে ধরবো। ঠিক আছে? ভি হচ্ছে 60। তারপর টি। এই যে এখানে টি, এই যে এখানে টি কত দেয়া আছে? সময় সমান ২৪ সেকেন্ড। তাহলে ২৪ সেকেন্ড। ওকে, এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার আমরা কি? এবার আমরা লিখি। ওকে, এই যে ভি মানে কি ৬০ মাইনাস জিরো, আর নিচে হচ্ছে ২৪। যদি আমরা ৬০ কে ২৪ দিয়ে ভাগ করি আমরা পাই হচ্ছে 2.5, যেটা আমরা আগেই পাইছিলাম। তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা এইভাবে লিখতে পারো। আমি বারবার বলতেছি, জিনিসটা কনফিউজ হইও না। তোমরা একক, এই যে এককটা এইভাবেও লিখতে পারো, অথবা এম এস ইনভার্স 2 এইভাবেও লিখতে পারো। ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি আগে যা লিখছি আমরা ওইভাবে লিখে আসি। তোমরা আবার কনফিউজ যাতে না হও। ওকে, এটা হচ্ছে আমরা ত্বরণ পাইলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে ১০ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো আমরা। এবার আমরা বের করবো হচ্ছে ১০ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ 10 সেকেন্ড। আমরা লিখি ১০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ১০ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বকে আমরা একটা কাজ করবো, আমরা হচ্ছে S10 দিয়ে প্রকাশ করি। ওকে, আমরা ১০ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বকে কি করবো? S10 দিয়ে প্রকাশ করি। তাহলে S10 মানে S ইকুয়াল কি? S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার না? আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা এই সূত্রটাকে ইউজ করব। তাহলে আমরা ইউ, আমরা ইউর মান কত? ইউ, তারপর আমরা হচ্ছে টি লিখি। ঠিক আছে? তারপর হচ্ছে এ। আমরা এ মাত্র পাইছি। আমরা এ কিন্তু মাত্র পাইছি। এ পাইছি হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তাহলে ইউ, এই যে দেখো তো উপরে ইউ সমান কি, এই যে দেখো তো ইউ সমান কি, ইউ সমান জিরো না, জিরো। তাহলে আমরা এখানেও ইউ সমান জিরো মিটার পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে এ পাইলাম। এবার টি কত, টি হচ্ছে আমরা কি যে জায়গায় 10 সেকেন্ড লিখছি না, তাহলে টি ইকুয়াল 10 সেকেন্ড। তাহলে আমরা 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি। তাহলে এই যে জিরো ইন্টু টি, ঠিক আছে, প্লাস মানে কি এই এবার মান বসাবো হাফ এ, এর মান হচ্ছে আমাদের 2.5, এর মান হচ্ছে 2. এর মান কি, এর মান হচ্ছে 2.5। তারপর হচ্ছে টি, টির মান হচ্ছে 10, টির মান হচ্ছে 10 স্কোয়ার। এবার আমরা যদি মান বের করি, তাহলে এবার যদি আমরা মান বের করি তাহলে কত হয় দেখো। তাহলে আমরা যদি এখন মান বের করি তাহলে আমাদের হওয়া হচ্ছে উপরে হচ্ছে 250, মানে 250। যেমন 2.5 কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 10-এর উপর স্কোয়ার মানে 10 ইন্টু 10 100। 100 দিয়ে যদি 2.5 কে আমরা গুণ করি তাহলে হচ্ছে 250। আর 250 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 125 মিটার। তাহলে 125 যে মিটার পাইলাম এটা হচ্ছে কি S10 এর মান, S10 এর মান, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, 10 সেকেন্ডের তো বের করলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমাদের 10তম সেকেন্ড বের করতে হবে না, আমরা কিন্তু 10তম সেকেন্ড এখনো বের করিনি। এবার আমাদের কাজ হচ্ছে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করা। এবার আমাদের কাজ হচ্ছে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করা। আমরা বের করি 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার হচ্ছে আমরা বের করবো হচ্ছে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা কি, তাহলে আমরা S9 দিয়ে এটারে লিখি। একই সূত্র, ইউটি প্লাস এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই যে আগের বারের মতো আমরা এই জায়গায় সাইড নোটটা লিখে নিই। সাইড নোটটা কি, তাহলে আমাদের ইউর মান কত, ইউর মান অবশ্যই জিরো, কারণ ইউর মান সবসময় জিরো থেকে শুরু হয়েছে মিটার ইনভার্স ওয়ান। তারপর আমরা এর মান একটু আগে যেটা আমরা পাইছি এর মান কিন্তু সেমই থাকবে, কারণ এর মান সবসময় এই জায়গায় সেম থাকবে, কারণ 2 মিটার পার সেকেন্ড ইনভার্স টু। এবার টি দেখো তো আমাদের এই জায়গায় টি কত বলছি, 9 সেকেন্ড বলছি না, তাহলে টি ইকুয়াল 9। আমাদের এখন এস বের করতে হবে, আমরা এস বের করি। আমাদের এখন এস বের করতে হবে, আমরা হচ্ছে কি বের করব, এস বের করব। ওকে, এসটা কিভাবে বের করবো, তাহলে দেখো এই যে ইউর মান জিরো, তাহলে জিরো ইন্টু টি, আমরা প্রতিবার মতো এটা জিরো হয়ে যাবে। তারপর হচ্ছে হাফ এ, এর মান হচ্ছে আমরা 2.5 লিখবো। তারপর হচ্ছে ইনটু, তাহলে এবার 9, এবার হচ্ছে 9, এবার হচ্ছে 9 স্কোয়ার, তাহলে টির উপরে স্কোয়ার, তাহলে টি জায়গায় 9, 9 স্কোয়ার। এবার আমাদের মান আসবে কত দেখো তো, তাহলে তোমরা কিন্তু আমার সাথে কিন্তু তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করবা। ওকে, আমরা নিচে দিয়ে দিই দু, উপরে হচ্ছে 2.5 ইন্টু, তাহলে 9 এর উপর স্কোয়ার মানে 81, 81। তাহলে 9 এর সাথে 81 গুণ করলে হচ্ছে 202.5, 202.5। এখন আমরা যদি 202.5 কে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, 202.5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 101, সরি, হ্যাঁ 101.25 মিটার, 101.25 মিটার। এই যে আমরা এতক্ষণ ধরে আমরা কি পাইছি দেখো তো, আমরা এইবার এতক্ষণ ধরে এই যে আমরা 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাইছি। তারপর আরেকটা কি পাইছি, আমরা একটা জিনিস পাইছি হচ্ছে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আরেকটা পাইছি হচ্ছে আমাদের 10 সেকেন্ডে, আরেকটা পাইছি হচ্ছে আমাদের এই যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। একটা হচ্ছে কি 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তারপর আরেকটা পাইছি হচ্ছে আমাদের 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। আরেকটা কি পাইছি, আরেকটা পাইছি হচ্ছে এই যে আমাদের 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাইছি। ওকে, তাহলে এই যে 9 সেকেন্ডে আর 10 সেকেন্ডে যে আমরা অতিক্রান্ত দূরত্ব পাইছি, এবার হচ্ছে আমরা যদি 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 10তম সেকেন্ড অর্থাৎ শুধুমাত্র 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে জানো, আমাদেরকে একটা কাজই করতে হবে। ওই কাজটা হচ্ছে এই যে আমরা S10 মানে 10তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব বের করছি, এটা থেকে যদি আমরা 9তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো। অর্থাৎ S10 থেকে আমরা S9টা বিয়োগ করব। তাহলে S10 থেকে কি করব, আমরা S9 বিয়োগ করব। ওকে, এবার হচ্ছে আমরা পরের পেজে যাই। তাহলে আমরা এখানে লিখি
10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা সুতরাং 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা এই 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা কি করব, এস টেন থেকে আমরা এস নাইনটা বিয়োগ করবো। তাহলে আমরা এস টেন কত পাইছিলাম, এস টেন পাইছিলাম হচ্ছে আমরা 125, আর এস নাইন কত পাইছি, এস নাইন পাইছি হচ্ছে আমরা 101.25। এবার যদি আমরা যদি 125 থেকে 101.25 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে 125 থেকে 101.25, তাহলে আমাদের আসে কত, আমাদের আসে হচ্ছে 23.75, 23.75। এবার যেহেতু আমরা এককে, তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে আমরা লিখবো হচ্ছে মিটার। এই যে 10তম সেকেন্ড, অর্থাৎ এই যে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 23.75 মিটার। এইটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, ওকে, আজকে আমরা কিন্তু অনেকগুলা সলভ করে বলছি, এবং এই প্রবলেম গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা টাইপ ওয়াইজ দেখাইছি। ঠিক আছে, তোমরা দেখবা যে সিকিউ যখন সলভিং করবো আমরা আমরা কিন্তু সিকিউ সলভ করব, তখন আমরা দেখবো যে এই প্রবলেম গুলো পাবো। আর এই চ্যাপ্টারটা কিন্তু আমরা একদম বেসিক থেকে ক্লিয়ার করতে, যাদের বেসিকে দুর্বল, যারা একদমই পারো না, বিশেষ করে 9 তারা তো শুরু করছো, আর যাদের 10 এসএসসি আসো তোমাদের বেসিক দুর্বল, তোমরা এই ক্লাসগুলো করতেছো মানে কি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরকম আমাদের আরো কয়েকটা ক্লাস আসবে। এরপর আমরা কি করব, এরপর আমাদের এই যে পরন্ত বস্তু, তারপর নিক্ষিপ্ত বস্তুর এই যে সূত্র আছে, তারপর আমাদের গ্রাফ আছে, এরপর আমরা একটু সিকিউ সলভ করব। এইভাবে আমাদের এই পুরো চ্যাপ্টারটা একদম বেসিক টু প্রো, আমরা নামে দিছি কিন্তু বেসিক টু প্রো, তাহলে আমরা বেসিক থেকে প্রো লেভেলের হয়ে যাবো। এটা কিন্তু আমাদের ফ্রি ক্লাস, কিন্তু এই যেগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু একদম পেড লেভেলের কোয়ালিটি কিন্তু এগুলো তোমরা পাচ্ছ। ওকে, এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করে আজকের এই যে ক্লাসটা শেষ করে দেব, এবং নেক্সট ক্লাসে আমরা কি করব, এই যে বাকি পরন্ত বস্তু যে সূত্রগুলো দেখব। ওকে, তো আমাদের নেক্সট প্রবলেমটা আমরা শুরু করি, ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেমটা শুরু করি। নেক্সট প্রবলেমটা কি আছে আমাদের, দেখো, একটি বুলেট, ঠিক আছে, একটি বুলেট 1500 মিটার পার সেকেন্ড বেগে 1500 মিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? ওকে, তাহলে আমাদের এখানে কি জানতে চাইছে, বুলেটের মন্দন। তাহলে এই জায়গায় কি দিয়ে আছে আমরা দেখি, আমরা প্রথমে বুঝি। একটি বুলেট 1500 মিটার পার সেকেন্ড বেগে ছুটে, তাহলে কি এটাকে আমরা কি শেষ বেগ ধরবো নাকি আদি বেগ ধরবো? কারণ আমরা তো অনেক সময় ভাবতে পারি যে বুলেট তো ভিতরেই ছিল, গুলির ভিতরে, বন্দুকের ভিতরে, তাহলে কি বুলেটের গতি তো প্রথমে হচ্ছে আদি বেগ তো জিরো ছিল। তাহলে আমরা বাকিটা প্রশ্নটা পড়লে কিন্তু আমরা বুঝে যাবো যে আসলে বুলেটের এটা আদি বেগ না শেষ বেগ। তাহলে এই জায়গায় কি বলছে, 1500 মিটার পার সেকেন্ড বেগে ছুটে চলছে, ঠিক আছে, ছুটে বের হইছে, এবং দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকছে। তার মানে কি 10 সেন্টিমিটার ঢুকার পরে বুলেটটা থেমে গেছে, তার মানে আমরা কি বলতে পারি, তাহলে এই যে বুলেটের থেমে গেছে মানে কি বুলেটের শেষ বেগ জিরো। আর আদি বেগ এটা হচ্ছে এই যে 1500 মিটার পার সেকেন্ড দেখতেছে, এটা হচ্ছে আদি বেগ, অর্থাৎ আদি বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কনফিউজড হওয়ার দরকার নাই। আমরা প্রথমে প্রশ্নটা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো এটা কি আদি বেগ না শেষ বেগ। তাহলে এই জায়গায় 1500 হচ্ছে আদি বেগ, এবং শেষ বেগ হচ্ছে জিরো, কারণ এটা হচ্ছে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে মানে কি 10 সেন্টিমিটার ঢুকার পরে এই যে বুলেটটা থেমে গেছে। এবার এই যে 10 সেন্টিমিটার যে ঢুকছে বলছে, তাহলে কি আমরা বলতে পারি না বুলেটের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, তাহলে এস হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, আমরা কি আর একটা জিনিস জানি না, অতিক্রান্ত দূরত্ব এস, এসআই একক কি, এসআই একক হচ্ছে মিটার, তাহলে আমরা 10 সেন্টিমিটারকে আমাদের মিটারে নিতে হবে। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 100 মিটার, সরি, উল্টা বলতেছি আমি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন আমরা যদি 10কে যদি 100 দিয়ে ভাগ করি, 10কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে আমরা মিটার পাবো। তাহলে আমাদের কত আসতেছে, 0.1 মিটার। তাহলে এস আসতেছে কত, 0.1 মিটার। এখন আমাদের বের করতে হবে হচ্ছে মন্দন। আচ্ছা, মন্দন জিনিসটা কি, আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি, এই যে এখন আবার বলতেছি, মন্দন জিনিসটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তাহলে মন্দন জিনিসটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দন জিনিসটা হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ। ওকে,
এই যে ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ কোনো একটা বস্তুর গতি কোনো একটা বস্তুর গতি যদি আস্তে আস্তে কমতে থাকে তখন জিনিসটা মন্দ নয়। অর্থাৎ একটা বস্তুর গতি প্রথমে ছিল 2 মিটার পার সেকেন্ড, এরপর কমতে 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 জিরো হয়ে গেছে, তাহলে কি গতি এখান থেকে এটা কমছে না, তাহলে এখানে হচ্ছে মন্দন হয়েছে। আবার ধর 2 মিটার পার সেকেন্ড থেকে গতি বাড়তে 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 কি হয়েছে, 6 মিটার পার সেকেন্ড হয়েছে। এই জায়গায় গতি যে বাড়ছে এটা হচ্ছে ত্বরণ, গতি বাড়লে হয় ত্বরণ, গতি যদি আধি বেগ থেকে শেষ বেগ যদি ছোট হয় তাহলে হচ্ছে মন্দন, আর শেষ বেগ বড় হলে তখন হচ্ছে ত্বরণ। ঠিক আছে? এই যে, আর মন্দনের মান সবসময় ঋণাত্মক আসে আর ত্বরণের মান ধনাত্মক আসে। ঠিক আছে, এবার আমরা ম্যাথটা করব। ওকে, তাহলে দেখো আমরা যদি এই ম্যাথটা করতে যাই, আমাদের এই ম্যাথটা করতে গেলে আমাদের সূত্র একটা ইউজ করতে হবে। সূত্র হচ্ছে কোনটা, আমরা একটা সূত্র পড়ছিলাম। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সমাধান। ঠিক আছে, আমরা হচ্ছে সমাধান লিখি। কি লিখবো? সমাধান, কারণ আমরা সমাধান করতেছি। তাহলে সমাধানটা কি? আমরা একটা সূত্র পড়ছি, আমরা সূত্রটা পড়ছি হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন দেখো তো, আমাদের বের করতে হচ্ছে এ, আর আমাদের এস ও দেওয়া আছে। এই যে এখানে দেখো, এইখানে এস দেয়া আছে, এখানে এস দেয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাহলে আমাদের ইউ ভি সব দেয়া আছে, এবার আমাদের এস বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই একটা কাজ করি, আমরা যেটাকে বের করব এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা লিখি, একটু ভেঙে ভেঙে লিখি যাতে তোমরা বুঝতে পারো। আমরা যেটাকে বের করবো ওটাকে সবসময় বামে নিয়ে আসবো, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা 2as কে আমরা এই পাশে রাখবো, আর এই সাইডে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, তারপর আমাদের বের করতে হবে কোনটা, বের করতে হবে একে রেখে সবগুলোকে ওই পাশে দিয়ে দেবো। তাহলে এবার যদি আমরা এগুলো এই পাশে নিয়ে আসি তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এইটা এই পাশ থেকে গুণ এই পাশে ভাগ, তাহলে নিচে আসবে অর্থাৎ 2s। এতটুকুতে আমার মনে হয় না কারো সমস্যা থাকার কথা, কারণ এটা হচ্ছে আমরা বেসিক জিনিস করছি, এটা হচ্ছে ম্যাথের জিনিস করছি, একটু ভেঙে ভেঙে করছি যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে, এবার এরপরে আমরা দেখবো, এরপর আমরা দেখো, এবার আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা কি, এবার হচ্ছে আমাদের মান বসানো শুরু। এই যে আমাদের এই হচ্ছে মান বসানো শুরু, মানটা বসানো শুরু কিভাবে দেখো, এই যে আমরা এটা বের করব। এইবার এই পাশে এই যে ভি স্কোয়ার এর মান আমরা কত, ভি এর মান কত আমরা দেখি তো। আমরা এই যে এখানে শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে জিরো না, শেষ বেগ হচ্ছে এই যে এখানে শেষ বেগ হচ্ছে জিরো না, তাহলে শেষ বেগ হচ্ছে জিরো, তাহলে আমরা ভি স্কোয়ার জায়গায় বসাবো জিরো, আর ইউ স্কোয়ার এর জায়গায় বসাবো 1500। ঠিক আছে, তাহলে আমরা বসাই দিই, আমরা যা বলছি সেটা বসাই দিই। তাহলে আমরা ভি স্কোয়ার এর জায়গায় বসাবো জিরো, এবং উপরে দেবো স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এর জায়গায় বসাবো 1500, উপরে দিবে স্কোয়ার। ওকে, এবার নিচে নিচে হচ্ছে টু। এবার আমরা এস এর মান আমরা কত পাইছিলাম, এস এর মান পাচ্ছি হচ্ছে 0.1 মিটার না, তাহলে আমরা এস এর জায়গা বসাই দিয়েছি 0.1। তাহলে এইবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, এইবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে এই যে মাইনাসটা আমরা এই জায়গায় মাইনাস দিব, কারণ আমরা জানি যে এই জায়গায় মাইনাস আসবে, কারণ হচ্ছে মন্দন সবসময় মাইনাস আসে। যে 1500, যদি আমরা 1500 কে যদি 1500 কে যদি আমরা 1500 দিয়ে গুণ করি তাইলে আমাদের অনেক বড় একটা মান আসে। এটা হচ্ছে কি, বা টু, 2 2 5 শূন্য, তারপর হচ্ছে আর হচ্ছে তিনটা জিরো। ওকে, তাহলে আমাদের আসছে হচ্ছে 22,50,000 আসছে। ঠিক আছে, এটা কি মান? তাহলে এবার আমরা নিচেও গুণ করে ফেলি। নিচে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হয়, নিচে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে 0.2, 0.2। এখন যদি আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে একটাই কাজ, এবার হচ্ছে আমরা এই যে 22,50,000 কে আমরা 0.2 দিয়ে ভাগ করব। 0.2 দিয়ে যদি আমরা 22,50,000 কে ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে কত, 11 লক্ষ। 11 লক্ষ, নাকি আরো বেশি আসতেছে? আচ্ছা, আমরা আগে লিখি, মানটা আগে লিখি। ও তারপর হচ্ছে আমরা বলবো কত আসছে। অনেক লম্বা একটা মান আসছে, 1,12,50,000 আসছে। তাহলে আমাদের মন্দন কত আসছে, 1,12,50,000।
ঠিক আছে? তাইলে আমরা দেখো, এই যে আমরা মন্দন বা মন্দন না ত্বরণ কি দিয়ে বুঝবো? কারণ এই যে ঋণাত্মক আসছে, ত্বরণের মান যখনই ঋণাত্মক আসবে আমাদেরকে বুঝতে হবে কি এটা হচ্ছে মন্দন। তাইলে আমরা লিখতে পারি হচ্ছে কি মন্দন, মন্দন, মন্দন যখন লিখবো, যখন আমরা লিখবো সুতরাং মন্দন হচ্ছে, যখন আমরা মন্দন উল্লেখ করে দিব তখন মন্দন কথা যখন উল্লেখ করবো তখন আমরা মাইনাস দিব না। মন্দন ১,১২,৫০,০০০ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপর তাহলে এই যে আমরা এই জিনিসটা হচ্ছে কি আমরা বুঝছি আশা করি, কারণ একদম সহজ করে বুঝাই দিছি। ঠিক আছে, তোমরা এই জায়গায় এই যে আচ্ছা, আচ্ছা লাগবে না, আমরা আর কোনো দিকে যাব না, এই এই আজকে এই পর্যন্ত শেষ করে দেবো। আজকে আমাদের ক্লাসটা অলরেডি অনেক বড় একটা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, আমাদের অনেক বড় একটা ক্লাস হয়ে গেছে, আমরা এই ক্লাসটা আর আগাবো না। ওকে, আজকের জন্য আমাদের এই পর্যন্তই। এখন তোমরা কি করবা, তোমাদের একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি তোমরা যে ক্লাস করছো ক্লাসের এই যে নোট গুলা, ক্লাস নোট, এই যে ক্লাস নোট, এই যে ক্লাস নোট গুলা কোথায় সাবমিট করবা? আমাদের ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ হচ্ছে কি, তোমরা ক্রিয়েটিভ পাঠশালা দিয়ে যদি সার্চ করো, এই যে ক্রিয়েটিভ পাঠশালা, তোমরা ক্রিয়েটিভ পাঠশালা যদি সার্চ করো আমাদের ফেসবুক গ্রুপে, বা ফেসবুক গ্রুপে তোমরা এই যে নোটগুলো পোস্ট করবে, এবং সব ধরনের ক্লাসের জন্য ফ্রি ক্লাস এবং সব ধরনের সাজেশনের জন্য তোমরা কি করবা, এই যে গ্রুপে জয়েন করে থাকবা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব কি, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরন্ত বস্তুর সূত্র দেখব, নিক্ষিপ্ত বস্তুর এই যে সূত্র দেখবো, তারপর হচ্ছে এই আরো যতগুলো আছে আমরা আরো বেসিক কিছু জিনিস দেখবো। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো, এবং আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।